আসসালামু আলাইকুম। ঈদের দ্বিতীয় দিন যে সময় পর্যন্ত কুরবানি করা যাবে, ঈদুল আজহার দ্বিতীয় দিন অর্থাৎ 11 জিলহজ ও ইসলামের বিশেষ সম্মানিত ও মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এই দিনটিকে ঈদুল আজহার প্রথম দিনের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে কুরত থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনগুলোর মধ্যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন হলো নহরের দিন অর্থাৎ কুরবানির প্রথম দিন, এরপর পরবর্তী দিন অর্থাৎ কুরবানির দ্বিতীয় দিন। সুনানে আবু দাউদ 1765 নম্বর হাদিস। ঈদুল আজহার দ্বিতীয় দিন সারা দিনেই কুরবানি করা যায়। ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাতেও পশু কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে। তবে রাতে কুরবানি করা অনুত্তম, যদিও পশু জবাই করা ভুল হওয়ার আশঙ্কা থাকে। শরীয়তে কুরবানির মোট সময় 3 দিন। 10 জিলহজ ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে জিলহজের 12 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করা যায়। জিলহজের 12 তারিখ সূর্যাস্তের পর আর কুরবানি করার সুযোগ থাকে না। কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে, তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানি উপযুক্ত একটি পশুর মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করে থাকে কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দেবে। কেউ যদি কুরবানির সময় শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ 12 জিলহজের সূর্যাস্তের পর কুরবানির পশু জবাই করে ফেলে, তাহলে ওই পশুর সব মাংস সদকা করে দিতে হবে। এই রকম ক্ষেত্রে গোশতের মূল্য জীবিত পশুর চেয়ে কমে গেলে যে পরিমাণ মূল্য কমবে তাও সদকা করতে হবে। উল্লেখ্য যে ঈদের প্রথম দিন কুরবানি করা সবচেয়ে উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। জাযাকাল্লাহু খায়ের।